শুরুতেই আমরা দেখি একজন নারী তার সন্তানদের সাথে কথা বলছে। তার সন্তানদের খুব ভীত মনে হচ্ছিল। তাদের বাড়ি চারদিক থেকে ঢাকা ছিল, সব জানালা, দরজা এবং ফাঁকা জায়গাগুলো ঢেকে রাখা হয়েছিল। সেই নারীর নাম ছিল ম্যালোরি। সে তার সন্তানদের বাইরে তাকাতে নিষেধ করছিল। সে বলল, আমি তোমাদের চোখ ঢেকে দেব, যাতে তোমরা বাইরের জগৎ দেখতে না পারো। তারপর সে নিজের চোখের সাথে সাথে বাচ্চাদের চোখও কাপড় দিয়ে বেঁধে দেয়। সে একটি বক্স হাতে নেয়, যার ভেতরে পাখি ছিল। সে বক্সটি বহন করছিল কারণ ওই পাখিগুলো সেই ভয়ঙ্কর প্রাণীকে টের পেত। ম্যালোরি তার বাড়ির সামনে একটি দড়ি বেঁধে রেখেছিল। তার সাহায্যে সে নদীর ধারে পৌঁছে যায়। সেখানে একটি নৌকাও বাঁধা ছিল। তিনজনই চোখ বাঁধা অবস্থায় নৌকায় বসে। ম্যালোরি নৌকা বাওয়া শুরু করে নদীর স্রোতের সাথে সাথে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি 3 বছর আগের ঘটনা। ম্যালোরি একজন শিল্পী ছিল এবং অচিরেই তার সন্তানের জন্ম হতে চলেছে। সে বেশিরভাগ সময় বাড়িতেই থাকতো। একদিন ছবি আঁকার সময় তার এক বান্ধবী আসে এবং তাকে খবর দেখতে বলে। খবরটি ছিল এমন এক ভাইরাস নিয়ে যা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করছে। ম্যালোরি জানতো যে এটি অনেকের প্রাণ কেড়ে নিয়েছে, কিন্তু সে বিষয়টি উপেক্ষা করে। সে ভাবে মানুষ হয়তো প্রাকৃতিকভাবে মারা যাচ্ছে। এরপর ম্যালোরি ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে বাচ্চা একেবারেই স্বাভাবিক এবং শিগগিরই জন্ম নেবে। হসপিটাল থেকে বের হতেই ম্যালোরি দেখে এক মহিলা নিজের মাথা কাচে আঘাত করছে। মনে হচ্ছিল সে নিজেকে মেরে ফেলতে চাইছে। এতে ম্যালোরি ভয় পেয়ে যায়। সে তার বান্ধবীর গাড়িতে বসে। সেখানে সে খেয়াল করে ভাইরাসটি তাদের দেশেও ছড়িয়ে পড়েছে। মানুষ নিজেরাই প্রাণ দিচ্ছে, নানাভাবে নিজেকে আঘাত করছে। বাড়ি ফেরার পথে ম্যালোরির বান্ধবী হঠাৎ অদ্ভুত কিছু দেখতে পায়। তার চোখের রং এবং মুখের অঙ্গভঙ্গি বদলে যায়। সে ভীষণ ভীত আর অস্থির হয়ে ওঠে। গাড়ি বেপরোয়াভাবে চালাতে থাকে, ফলে গাড়ির দুর্ঘটনা ঘটে। এরপর ম্যালোরির বান্ধবী সরাসরি গাড়ি থেকে নেমে আরেকটি গাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করে। সবকিছু দেখে ম্যালোরি মর্মাহত হয়। তার সবচেয়ে কাছের বান্ধবী মারা গেল। ঠিক তখন ম্যালোরিকে দেখে এক মহিলা তাকে বাড়ির ভেতরে ডাকতে চায়, কিন্তু দেখা যায় সেই মহিলার চোখও পরিবর্তন হয়ে গেছে। সে একটি জ্বলন্ত গাড়িতে বসে পড়ে। আগুনে পুড়ে সে মারা যায়। ঠিক তখনই টম নামের এক ছেলে আসে, যে ম্যালোরিকে সাহায্য করে বাড়ির ভেতরে নিয়ে যায়। ওখানে আরও কিছু লোক ছিল। সে সবাইকে জানালা দরজা বন্ধ করতে বলে আর বলে, চোখ ঢেকে রাখো, বাহিরে তাকিও না। এখানে আমরা আরেকজন গর্ভবতী মহিলাকেও দেখি, যে খুব কষ্টে দিন কাটাচ্ছিল। এরপর কাহিনী আবার বর্তমান সময়ে ফিরে আসে। ম্যালোরি ইতিমধ্যেই একদিন ধরে যাত্রা করছে। তার কাছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর খাবার ছিল। যখনই তাকে বাচ্চাদের সাথে কথা বলতে হতো বা কিছু করতে হতো, তখন সে চাদর দিয়ে মুখ ঢেকে নিত। চোখের বাঁধন খুললে সে খুব কোমলভাবে সন্তানদের সাথে কথা বলতো। এ সময় সে এক পুরুষের কণ্ঠ শুনতে পায়। লোকটির চোখ খোলা ছিল এবং সে অদ্ভুত আচরণ করছিল। সে জোর করে ম্যালোরি ও তার সন্তানদের চোখের কাপড় খোলার চেষ্টা করছিল। তখন ম্যালোরির মধ্যে এক ধরনের নেতিবাচক অনুভূতি তৈরি হয়। সে লোকটির দিকে গুলি চালাতে শুরু করে। ম্যালোরি তার কথা না শুনলে লোকটি নৌকার পাশে এসে তার চোখের বাঁধন খোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ ম্যালোরি তাকে ছুরি মেরে হত্যা করে। এরপর তারা আবার যাত্রা চালিয়ে যায়। কাহিনী আবার অতীতে ফিরে আসে। যখন ম্যালোরি ওই বাড়িতেই ছিল, তখন 1 মাস কেটে গিয়েছিল। এদিকে বাইরে অনেক মানুষ ইতিমধ্যে মারা গিয়েছিল। বাড়িতে যতজন মানুষ ছিল তাদের খাবার ফুরিয়ে আসছিল। তারা টিকে থাকার জন্য দুশ্চিন্তায় পড়ে যায়। তখন সবাই বাইরে থেকে খাবার আনার উপায় নিয়ে ভাবে, কিন্তু কারো চোখ খোলা সম্ভব নয়। বাড়ির মালিক একটি কথা বলে, বাড়ির বাইরে যে সিসিটিভি ক্যামেরা আছে, যদি আমরা সেগুলো ব্যবহার করি তবে মনে হয় কোনো ক্ষতি হবে না। সবাই সম্মতি জানায়। মালিক বলে, আমি প্রথমে নিজে এটা পরীক্ষা করব। আমাকে চেয়ারে বেঁধে বাইরে রাখো। তারা তাই করে। প্রথমে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু হঠাৎ তার মুখের অঙ্গভঙ্গি পাল্টে যায়। সে ওই ভয়ঙ্কর প্রাণীটিকে দেখে ফেলেছিল। সে মাটিতে পড়ে গিয়ে মাথা জোরে আঘাত করে আত্মহত্যা করার চেষ্টা করে। সবাই বুঝে গেল যে ওই প্রাণীটিকে খালি চোখে বা ক্যামেরায় দেখলেও ক্ষতি হবে, কিন্তু তাদের জন্য বাইরে গিয়ে খাবার আনা খুবই জরুরি ছিল। তাদের বাজারে যেতে হতো। তারা গাড়িতে বসে পেছনের ক্যামেরাটি ঢেকে রাখলো, যাতে বাইরের দৃশ্য দেখা না যায়। গাড়ির সব জানালাও তারা ঢেকে ফেললো। তারা জিপিএস ব্যবহার করছিল। তাদের চোখ ঢাকা ছিল, কিন্তু বাজারে যাওয়ার জন্য হয়তো চোখের বাঁধন খোলা দরকার হতো, অথবা কোনোভাবে পথ খুঁজে বের করতে হতো। কোনো মতে তারা বাজার থেকে অনেক খাবার সংগ্রহ করে, যা দিয়ে অনেক দিন বেঁচে থাকা সম্ভব ছিল। তারপর তারা বাড়ি ফিরে আসে। কিছুদিন পর এক ছেলে আর এক মেয়ে নিজেরাই খাবার আনতে যায়। তারা গাড়ি নিয়ে বাজারে যায়। এদিকে ম্যালোরি এবং আরেকজন মহিলার সন্তানের জন্ম হবার সময় এসে গেছে। ঠিক তখন এক ব্যক্তি জোরে দরজায় কড়া নাড়তে শুরু করে। সে বাড়ির ভেতরে ঢোকার অনুমতি চাইছিল। সবাই তাকে ঢুকতে দিতে চাইল, কিন্তু এক বৃদ্ধ বলল সে হয়তো আক্রান্ত।
ভেতরে আসার পর তাকে পরীক্ষা করা হয়। সে জানায়, আমি আগেও এক বাড়িতে থাকতাম, কিন্তু এক সময় কিছু লোক আমাদের বাড়ি দখল করে নেয়। তারা মানসিক হাসপাতাল থেকে পালিয়ে এসেছিল। তারা পাগল ছিল, আর যদি তারা সেই প্রাণীটিকে দেখত তাহলে তাদের কিছুই হতো না, কারণ তাদের মস্তিষ্ক সেটিকে বিশ্লেষণ করতে পারত না। তাই তাদের কোনো ক্ষতি হতো না, বরং তারা আমাদের চোখের বাঁধন খুলতে চাইতো। আমাদের সবাইকে জোর করে খুলতে বাধ্য করত। এরপর সবাই আত্মহত্যা করত। আমি প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছি। সবাই তার প্রতি দয়া অনুভব করে। এরপর আমরা দেখি ম্যালোরি আর অন্য মহিলার সন্তান জন্ম নেওয়ার সময় এসেছে। তাদের দুজনকে উপরের ঘরে নিয়ে যাওয়া হয়, কিন্তু যে বহিরাগত লোকটি এসেছিল সে নিচতলায় থেকে যায়। তার আচরণ বেশ অদ্ভুত ছিল। তার সামনে কিছু অদ্ভুত আঁকিবুকি পাওয়া যায় এবং জানা যায় যে সে মানসিক হাসপাতালের রোগী ছিল। সবাই উপরে থাকায় সুযোগ বুঝে সে জানালা দরজা খুলতে শুরু করে। তারপর উপরে চলে আসে। আমরা দেখি ম্যালোরির একটি ছেলে হয়েছে আর অন্য মহিলার একটি মেয়ে হয়েছে। সে তাদের কক্ষের জানালাও খুলে দেয়। তখন কেউ বিশ্বাস করতে পারছিল না। এক বৃদ্ধা মহিলা তাকে থামাতে যায়, কিন্তু সেই খারাপ লোকটি জোর করে তার চোখের বাঁধন খুলে দেয়। বাইরে তাকাতেই তিনি আত্মহত্যা করেন। অন্যদিকে যে মহিলা কন্যা সন্তানের জন্ম দিয়েছিল সেও আত্মহত্যা করে। এবার সেই লোকটি ম্যালোরির দিকে এগোয় তাকে মারার জন্য। ঠিক তখনই টম সেখানে এসে হাজির হয়। আমরা দেখি এখন শুধু টম, ম্যালোরি আর দুটি শিশু বেঁচে আছে, কারণ টম সেই লোকটিকে হত্যা করেছে। এরপর আমরা দেখি টম এবং ম্যালোরি বাবা মায়ের মতো বাচ্চাদের যত্ন নিচ্ছে। তারা খুব সতর্কতার সাথে বেঁচে ছিল। তারা সবসময় বাচ্চাদের বোঝাতো চোখের বাঁধন খোলা যাবে না। তারা বাড়ির সাথে একটি দড়ি বেঁধে রেখেছিল। বাইরে গেলে সেই দড়ি ব্যবহার করে সহজেই বাড়ি খুঁজে পাওয়া যেত। কিছুদিন পর দেখা যায় মানসিক হাসপাতাল থেকে পালানোর লোকগুলো এখনো আশেপাশে আছে। যারা তাদের মেরে ফেলতে চায় তারা কোনোভাবে তাদের হাত থেকে বেঁচে যায়। যদি ক্ষুধার্ত হতো তারা সেই দড়ি ধরে অন্য বাড়িতে গিয়ে খাবার খুঁজত। এইভাবে 5 বছর কেটে যায়। একদিন তারা এক মানসিক রোগীর আওয়াজ শুনতে পায়। তারা কোনোভাবে নিজেদের বাঁচিয়ে ভেতরে ঢোকে। এরপর তারা রেডিওতে কারো কণ্ঠ শোনে, যে বলছিল, আমি এখানে আরো কিছু লোকের সাথে আছি। আমার কাছে প্রচুর খাবার আছে। যদি তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয় এই ঠিকানায় চলে এসো। তোমাদের স্বাগতম। টম মানচিত্র বের করে খুঁজতে শুরু করে। সে ভাবে যদি আমরা নদীপথ ব্যবহার করে যাই তবে সহজ হবে। সে এজন্য একটি নৌকা তৈরি করে, কিন্তু ম্যালোরি সন্দেহ করে হয়তো এটা মানসিক রোগীদের ফাঁদ। যখন তাদের নিজেদেরই খাবার কম, এমন কঠিন সময়ে কে আবার আমাদের পাশে থাকতে চাইবে। এরপর আমরা দেখি টম এবং ম্যালোরি খাবার ও ঔষধের প্রয়োজনে বাইরে বের হয়। পথে বের হলে কিছু মানসিক রোগী তাদের আটকে দেয়। তারা সামনে এগিয়ে আসে তাদের মারার জন্য। টম তাদের সাথে লড়াই শুরু করে এবং ম্যালোরিকে বলে, তুমি চিন্তা করো না, বাড়ির ভেতরে চলে যাও। যদি আমি কয়েক মিনিটের মধ্যে না ফিরি তবে তুমি বাচ্চাদের নিয়ে নৌকায় উঠে যেও। তারপর সরাসরি সেই জায়গায় চলে যেও যেখানে আমাদের নিরাপত্তা মিলবে। টম ভীষণভাবে সেই মানসিক রোগীদের সাথে লড়াই করতে থাকে। এই লড়াইয়ের মাঝে তারা টমের চোখের বাঁধন খুলে ফেলে। তবুও টম কোনোভাবে তাদের গুলি করে মেরে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ভয়ঙ্কর প্রাণীও ওইখানে চলে আসে। টম হঠাৎ ভুল করে তার দিকে তাকিয়ে ফেলে। এবার তার চোখও বদলে যেতে থাকে। অবশেষে টম নিজের বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে মেরে ফেলে। এটি ছিল অত্যন্ত দুঃখজনক একটি দৃশ্য। তারপর আমরা ম্যালোরিকে দেখি। সময় কেটে যাচ্ছে, কিন্তু টম আর ফিরে আসছে না। তখন আমরা সেই দৃশ্যে ফিরে যাই যখন থেকে গল্প শুরু হয়েছিল। ম্যালোরি তার সন্তানদের চোখে কাপড় বাঁধছে এবং যাত্রার প্রস্তুতি নিচ্ছে। এরপর দেখা যায় তারা নদীপথে যাত্রা করছে। সেই মানুষটিকেও আমরা আবার দেখি যে তাদের মারতে চেয়েছিল। তার চোখ খোলা ছিল, কিন্তু সে এখনও বেঁচে ছিল। তারপর আমরা তাদের কঠিন যাত্রাপথ দেখতে পাই। তারা দুদিন ধরে ভেসেই চলেছে। তাদের খাবারও শেষ হয়ে আসছিল। হঠাৎ নদীতে ভয়াবহ ঝড় উঠে যায়। পানির স্রোত প্রবল হয়। ম্যালোরি কাপড়ের নিচ থেকে মানচিত্র বের করে এবং দেখে তাদের গন্তব্যের খুবই কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু এই পথটাই ছিল সবচেয়ে বিপজ্জনক। স্রোতের চাপে নৌকা উল্টো হয়ে যায়। শিশুরা পানিতে পড়ে যায়। ম্যালোরি তাদের আওয়াজ শুনে আবারও খুঁজে বের করে এবং নৌকায় তুলে আনে। এবার আমরা দেখি ম্যালোরি ও তার সন্তানরা একটি জঙ্গলে এসে পৌঁছেছে। তারা হেঁটে চলেছে। ওই ব্যক্তি বলেছিল তার কাছে অনেক পাখি আছে, তাই ম্যালোরি পাখির ডাক অনুসরণ করতে থাকে। কিন্তু হঠাৎ অদ্ভুত সেই প্রাণীগুলোর শব্দ শোনা যায়। সে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে এবং মাটিতে পড়ে যায়। শিশুরাও তার কাছ থেকে দূরে সরে যায়, তবুও কোনোভাবে তাদের খুঁজে পায় এবং আবার হাঁটা শুরু করে। এই জায়গায় পৌঁছানো তাদের জন্য ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। তারপর আমরা দেখতে পাই ম্যালোরি একটি দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে লোকজন তাকে ডেকে নেয়। প্রথমে তারা পরীক্ষা করে ম্যালোরি মানসিক রোগী কিনা।
তারা তার চোখের বাঁধন খুলে দেখে তার চোখ স্বাভাবিক আছে কিনা। সব ঠিক থাকায় তাদের ভেতরে ডেকে নেওয়া হয়। ম্যালোরি আর চোখের বাঁধন পরেনি। সে দেখে ভেতরে অনেক স্বাভাবিক মানুষ আছে। সেখানে ছিল অনেক গাছপালা। আসলে এটি একটি অন্ধ বিদ্যালয় ছিল। এখানকার মানুষগুলো নিরাপদ ছিল কারণ তারা কিছুই দেখতে পেত না। তারা ভেতরে একটি ছোট্ট জগৎ তৈরি করেছিল। ম্যালোরির সন্তানরা এটা দেখে খুব খুশি হয়ে যায়, কারণ প্রথমবারের মতো তারা নিজেদের মতো বাচ্চা ও গাছপালা দেখেছে। এরপর আমরা দেখি ম্যালোরি ও তার সন্তানরা এখানেই বসবাস করতে শুরু করে এবং তারা বেঁচে যায়। মুভিটি এখানেই শেষ হয়। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন।